তাহলে হাসিনা যদি পালায় থাকে, খুনি হাসিনায়, তাহলে ওর পালিত রাষ্ট্রপতি কেন্দ্রে বঙ্গভবনে থাকে। এই রাষ্ট্রপতিকে যদি আপনারা ভদ্রভাবে পদত্যাগ করতে সহায়তা না করেন, ওরা যদি স্বাভাবিকভাবে সহায়তা না করে, আমরা এখান থেকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে গেলাম। অন্যথায় যেই বঙ্গভবন থেকে এই খুনিদেরকে নেতৃত্ব দিয়েছিল, এই স্বৈরাচারদের যারা নেতৃত্ব দিয়েছিল, এই বঙ্গভবন ঘেরাও করবে ভূমিহীন জনতা, ছাত্র জনতা। আগামী 48 ঘন্টার ভিতরে যদি পদত্যাগ না করেন, পদত্যাগ করলে হবে না, আপনাকে সেনা হেফাজতে থাকতে হবে। সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে সকল রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা দায়িত্বশীল প্রত্যেকটা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, আপনারা যদি ওনাকে গ্রেফতার না করেন, 48 ঘন্টা পরে ছাত্র জনতা তার করুণ পরিণতি দেখার জন্য অপেক্ষা করবে। ছাত্র জনতা বঙ্গভবনের সামনে ঘেরাও করবে, এটা নিশ্চিত থাকেন। বাংলার জমিনে না, পুরা পৃথিবীর কোন দেশে এই ফ্যাসিস্টদের কোন দোসরদেরকে বাঁচতে দেওয়া যাবে না। এই শেখ হাসিনাকে, এই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত আশ্রয় দিয়েছে। এইখান থেকে আমি সাধারণ একজন শিক্ষার্থী, আমি আন্দোলনের একজন যোদ্ধা। এইখান থেকে আমি ভূমিহীন আন্দোলনের পক্ষ থেকেও বলতেছি, ছাত্রদের পক্ষ থেকেও বলতেছি, এই খুনি হাসিনাকে যারা পাহারা দিচ্ছেন, যে ভারত তো পানি ছেড়ে আমাদের ডুবাই মারতেছেন হাসিনার বুদ্ধিতে না। প্রত্যেকটা জনগণের মৃত্যুর জন্য আন্তর্জাতিক আদালতে আপনাদের নামে মামলা দায়ের করব। এই বিজেপির সরকার ভারত নাম বলবো না, ভারত একটা দেশ, ভারতের নাগরিকদের সাথে আমাদের সুসম্পর্ক আছে প্রতিবেশী দেশ হিসাবে। কিন্তু এই বিজেপির এজেন্ট কসাই মোদি থেকে শুরু করে এই বিজেপির প্রত্যেকটা এজেন্টরাই আওয়ামী লীগ ছিল, হচ্ছে বিজেপির একটা শাখা দল। এই ফ্যাসিস্টের শাখা দল ছিল আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগের শেখ হাসিনার পাহাড়ের আপনি মনে রাখেন, এই আন্দোলন দিল্লি পর্যন্ত ছড়াই যাবে যদি হাসিনাকে ভদ্রভাবে এই বাংলাদেশের ছাত্র জনতার হাতে না তুলে দেন। রাষ্ট্রপতি এই লোককে নিয়োগ করছে কারা? এই লোককে কারা নিয়োগ করছে? খুনি শেখ হাসিনা। ওর নামের আগে খুনি শব্দ ইউজ করবে। এই খুনি শেখ হাসিনা যদি ইউজ করে থাকে, তারে যদি নিযুক্ত করে থাকে, তাহলে হাসিনা যদি পালায় থাকে খুনি হাসিনায়, তাহলে ওর পালিত রাষ্ট্রপতি কেন্দ্রে বঙ্গভবনে থাকে। হ্যাঁ, ওর প্রতিনিধিরা কে গেছে? এই মুরব্বী মানুষ অনেক ভদ্রলোক, আমরা জানি, বিভিন্ন সময় সরকারের বিভিন্ন পদে উনি দায়িত্ব পালন করছে। কিন্তু এই মুহূর্তে থেকে বলতেছি, আপনারা যদি এই ফ্যাসিস্টের আরেকটা বড় দোষর, প্রত্যেকটা ডিসি ইউএনও এসিলেন্ট জনপ্রতিনিধিদেরকে বিচারের আওতায় আনতে হবে। প্রথমত, যে আগের বিচার যেভাবে হইতো সেই বিচার আমরা চাই না, কারণ এই সংবিধানই অনেকবার ভুল আছে। এই সংবিধান স্বৈরাচাররা কারেক্ট করছিল, সংশোধন করছিল, অতএব এই সংবিধানের আওতায় বিচার হবে না। আগে আমরা চাচ্ছি হচ্ছে তাদের গ্রেফতার নিশ্চিত করতে হবে। তারপরে হচ্ছে হাট ও ঘাট থেকে ইজারাদারি নামে জমিদারি প্রথা উচ্ছেদ করে হাট ঘাট, নদী নালা, ভূমি, জলাশয় এবং রাজনৈতিক ভূমিদস্যু ক্যাডারদের হাত থেকে এই বাংলাদেশের জনগণকে মুক্ত করতে হবে। ভূমিহীন কৃষকদের সকল ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে এবং বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে ভূমিহীন জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। হরিজন, বিহারি, রবিদাস, পাহাড়ি, সমতল সকল বৈষম্য দূর করতে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। এছাড়াও আর কয়েকটা দাবির মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিদস্যু ভূমি খেকো নাম হচ্ছে অন্যতম 5-7 জনের মধ্যে এক হচ্ছে আনভির, বসুন্ধরার যে চেয়ারম্যান আনভির শাহ আলম, ওনার বাবার নাম হচ্ছে শাহ আলম। তো আজকে ওনাদের নামগুলো এইভাবে নিতাম না, এখন জাতি বলবে আমরা বেয়াদবি করতেছি। এরা হলো এই রাষ্ট্রের সবচেয়ে বড় ভূমিদস্যু সন্ত্রাস এবং এই আওয়ামী ফ্যাসিস্টের
আওয়ামী ফ্যাসিস্টদের যারা পৃষ্ঠপোষকতা করছে, এদের মধ্যে অন্যতম বসুন্ধরা গ্রুপ, টেক্সিমকো গ্রুপ, এছাড়াও আপনার আর প্ল্যানারে ভ্যালির গ্রুপের মতো বড় বড় অনেকগুলো গ্রুপ, মেঘনা গ্রুপ সরাসরি সন্ত্রাসীদেরকে খিচুড়ি খাওয়াইতো, সন্ত্রাসীদেরকে বুলেট কিনা দিত, অবৈধ অস্ত্র তাদেরকে সরবরাহ করতো এই ফ্যাসিস্টরা। তো তাদেরও কিন্তু বিচারের আওতায় আনতে হবে। বিচার পরে আগে তাদের গ্রেফতার নিশ্চিত করতে হবে। যে চোররা পালাইছে, আনবির তো একটা বড় চোর, নাই তো সে প্রাইভেট জেটে পালাইতো না। আনবির হচ্ছে বাংলাদেশের অন্যতম 10টা বড় চোরের একটা চোরের নাম হচ্ছে আনবির। সে প্রাইভেট জেটে চোররা পালায়। আমরা যদি এখানে সাধারণ জনগণ চোর হইতাম তাহলে আমরা পালাইতাম? আমরা পালাইতাম না। আমাদের প্রাইভেট জেটে করে পালানো লাগে না, আমরা রিক্সা করে এখানে আসছি। অতএব মেঘনা গ্রুপের দায়িত্বশীল যারা আছে, যারা হচ্ছে ফ্যাসিস্টের অর্থদাতা এবং আপনার বাংলাদেশের অন্যতম সবচেয়ে বড় সন্ত্রাস হচ্ছে যেই সকল সরকারি ক্যাডাররা, সরকারি যেসব সচিবালয়, সরকারের যে আমলারা, এই আমলাদেরকে দ্রুত আগে গ্রেফতার নিশ্চিত করতে হবে। কারণ এই ফ্যাসিস্টের পাহারাদার ছিল তারা। এমন অনেক বিশেষ ক্যাডার আছে যাদের কোনো বৈধতাই নেই বিশেষ ক্যাডার হয়, এমন অনেক ক্যাডার আছে। আগে আমরা হচ্ছে তাদেরকে আমরা শনাক্ত করতেছি, আমরা চেষ্টা করতেছি। আর আরেকটা জিনিস হচ্ছে, সারা বাংলাদেশের যেসব রিয়েল এস্টেট মালিক আছে, রিয়েল এস্টেটের মালিকরা হচ্ছে সবচেয়ে বড় ভূমিদস্যু। এই ভূমিদস্যুদেরকে বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে। আপনার বঙ্গবন্ধু হত্যার, বঙ্গবন্ধুর খুনিদের যদি বিচার বাংলার মাটিতে হয় 53 বছর পরে হইলো, 52 বছর পরে হইলো, তাহলে আপনারা এটা নিশ্চিত থাকেন যে এই যে 1100-1200 শিক্ষার্থী ছাত্র জনতা হত্যা যারা করছেন, আপনারা যারাই হন, আপনাদের পৃথিবীর যে রাষ্ট্রে থাকেন না কেন, আপনারা বিশ্রাম করেন। আপনাদেরকে বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। আপনাদের প্রত্যেককে বাংলাদেশে আনা হবে, প্রত্যেকের বিচার নিশ্চিত হবে। আমরা যদি নাও করি, আমাদের পরবর্তী প্রজন্ম আপনাদের বিচার নিশ্চিত করবে। এইটা আমরা লিখে এই অন দ্য রেকর্ড আপনাদেরকে বলে গেলাম। বাংলাদেশের প্রত্যেকটা খুনির দোসররা এই দেশ থেকে যারা পালাইতে পারেন না, আপনারা রেস্ট নেন। আমরা যেমন আমাদেরকে যেমন ছাত্র মহিলা খুঁজা ফ্ল্যাটের থেকে বের করছেন, বাসা বাড়িতে আপনারা অভিযান চালাইছেন, এই বাসায় ছাত্র আছে, এখন আমরা যে কোনো সময় আমরা রেড করব। এদেশের সাধারণ ছাত্র জনতা রেড করবে এই বাসায় ছাত্রলীগ আছে কিনা, এই বাসায় আওয়ামী লীগের দোসররা আছে কিনা। আমরা একটা করে নামায়া কেউ আইন হাতে তুলে নেবেন না। সেনাবাহিনীর কাছে আমরা জমা দিব, সেনাবাহিনীর কাছে আমরা জমা দিব। এরপরে কি বিচার হবে না হবে সেটা পরে। আগে আমাদের বিচার ব্যবস্থার সিস্টেমও পরিবর্তন করবে। আর সর্বোপরি আমরা অতি সত্বর এই ব্যাপারে কর্মসূচি ঘোষণা করব। আপনারা এই জিনিসটা নিশ্চিত থাকেন যে আমরা যদি মরেও যাই, আমাদের প্রজন্ম আছে, কত ধাপে আন্দোলন সাজানো আছে, কত প্ল্যান এবিসি আছে। আপনাদের খাতা নাই, আপনাদের এজেন্সিও নাই, আমাদের আপনারা শুধু এতটুকু বলে রাখি, এই আন্দোলন কোন পর্যন্ত যাবে। আপনারা যদি এই হাসিনারে যদি এখনো কেউ প্রশ্রয় দেন, আপনার এই হাসিনার দোষরদেরকে যদি কেউ প্রশ্রয় দেন, প্রশ্রয়দাতাদেরকেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবো আমরা। ধন্যবাদ।